ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা থাম্বনেলে দেখেছেন যে ব্যাংকটার প্রফিট 86% পড়েছে। তো স্যার কোন ব্যাংকের প্রফিট 86% পড়েছে? এবং মন্ডেতে কিন্তু এই ব্যাংকটা ব্যাপক পরিমাণে গিরাবাট দেখাতে পারে। তো চলুন আগে রেজাল্টটা দেখে নিই। আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট দেখব। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখব। সিকোয়েন্স কি বলছে? 31/12/23 এক বছর আগে, 9/24 আগের কোয়ার্টারে, 12/24 এই কোয়ার্টারে। আমরা যদি ব্যাংকের টোটাল ইনকাম দেখি, দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কি বলছে যে এক বছর আগে 3,96,895, আগের কোয়ার্টারে 4,45,829, এই কোয়ার্টারে 4,60,966। তো ইনকাম যে দেখাচ্ছে না, সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো স্যার এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস কি বলছে? দেখুন টোটাল খরচা দেখলে দেখা যাবে 3,20,370, এক বছর আগে 3,54,840, এই কোয়ার্টারে 3,61,303। তো খরচাও কিন্তু বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 76,525, আগের কোয়ার্টারে 90,989, এই কোয়ার্টারে 99,000। তো আপাতত এখনও পর্যন্ত প্রফিট কিন্তু গ্রোই দেখাচ্ছে। তো আপনি বললেন যে 86% প্রফিট পড়েছে স্যার মেন প্রফিট। তো চলুন আমরা যদি মেন প্রফিট দেখি, দেখুন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 23,000, আগের কোয়ার্টারে 22,000, এই কোয়ার্টারে অনলি ফর 3,263। তাহলে ভাবতে পারছেন 86% কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস পড়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার রেজাল্ট কিন্তু ব্যাপকভাবে খারাপ হয়েছে। তো খারাপ হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে প্রভিশন। দেখুন আমি সবসময় বলি যে ব্যাংকের, যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখতে গেলে অ্যাট ফার্স্ট প্রফিট, যেটা আমরা দেখলাম নেট প্রফিট, তারপরে প্রভিশন, তারপরে এনপিএ। তো প্রভিশনটা কি? প্রভিশন হচ্ছে যে ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই প্রভিশন যেটা দেখাচ্ছে সেই টাকাটা ব্যাংকের কাছে আসবেই না। তো সেই প্রভিশনটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয়। তো দেখলে দেখা যাবে, দেখুন প্রভিশন কি বলছে, দেখুন অপারেটিং প্রফিটের নিচেই রয়েছে। তো প্রভিশন এক বছর আগে অনলি ফর 45,814, আগের কোয়ার্টারে 61,833, এই কোয়ার্টারে 1,18,990। তো অপারেটিং প্রফিট হয়েছিল কত? 99। সেখান থেকে প্রভিশন কিন্তু তার থেকে বেশি হয়ে গেছে। অর্থাৎ ব্যাংক মনে করছে যে টাকাটা তারা লোন দিয়েছিল সেই টাকাটার মধ্যে এই টাকাটা ব্যাংকের কাছে আসবেই না। তো স্বাভাবিকভাবেই প্রভিশনটা মাইনাস হবে, আর প্রভিশন মাইনাস হয়ে গিয়ে কিন্তু কোম্পানির প্রফিট নেগেটিভে চলে গেছিলো। 19,227 কারোর লসে ছিল প্রফিট। তারপরে অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টের পরে তারপরে কোম্পানি কিন্তু নেট প্রফিটে এই জায়গায় আসতে পেরেছে। তা না হলে কিন্তু প্রফিট কোম্পানি দেখাতে পারতো না। তো প্রভিশন খারাপ হওয়া কিন্তু যে কোনো ব্যাংকের পক্ষে খারাপ। দেখুন 45,000টা 1,18,000 এবং 61,000টাও ডবল হয়ে গেছে। তো এরপরে কি দেখব? এরপরে হচ্ছে এনপিএ, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো আমরা কি দেখব? আমরা গ্রস এনপিএ দেখব। দেখলে দেখাবে 2,55,000 হচ্ছে এনপিএ। এনপিএ কি? এই অ্যাসেটটা কোনো পারফরমেন্সই করছে না, অর্থাৎ সেখান থেকে কোনো আউটপুট আসছে না। তো সেটা হচ্ছে এনপিএ, অর্থাৎ প্রভিশন কিন্তু আস্তে আস্তে কোথায় যায়? এনপিএতে যায়। তো দেখলে দেখা যাবে এক বছর আগে 2,55,000, এই আগের কোয়ার্টারে 2,58,000, এই কোয়ার্টারে 2,70,000। তো এনপিও কিন্তু ব্যাংকের ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস বেড়েছে। তো বলতে পারেন এই ব্যাংকটা কিন্তু সবচেয়ে বাজে রেজাল্ট করেছে কোয়ার্টার থ্রিতে। কোন ব্যাংক? চলুন দেখে নিই। ব্যাংকের নাম আরবিএল ব্যাংক। তো দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 2% মতন পড়েছে এবং এস্টিমেটকে দেখলে দেখা যাবে 80% মিস করেছে। যেটা একটু আগে দেখালাম স্যার, এই ব্যাংকটার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। অতএব এই ব্যাংক থেকে যারা ইনভেস্টর তারা দূরে থাকাই ভালো। ট্রেডাররা মাঝে মাঝে এন্ট্রি করে এক্সিট করতে পারেন বা পজিশন ট্রেডিং করতে পারেন, কিন্তু ইনভেস্টরদের জন্য কিন্তু এই ব্যাংক নয়। কারণ অ্যাটলিস্ট বিজনেস ভালো হতে হবে। দেখুন আমরা যদি এক বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 42% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 54% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে 48% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। ব্যাংকটা কবে থেকে মার্কেটে এসছে? 2016 থেকে। 2016 থেকে নেগেটিভ রিটার্নই ব্যাংকটা কিন্তু দিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ব্যাংক থেকে বলবো দূরে থাকাই বেটার হবে। মাঝে মাঝে জাম্প দেখায়, এখানে দেখিয়েছিল, এখানে দেখিয়েছিল। তো
ট্রেডিং পারপাস আপনি চিন্তাভাবনা করতে পারেন, তবে ইনভেস্টারদের জন্য একদমই না তাকানোই ভালো এই ব্যাংকের দিকে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই ব্যাংকটারও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। একটা দিগ্গজ ব্যাংক বলতে পারেন, যেখানে 3.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো চলুন দেখে নিই যে এই ব্যাংকটার রেজাল্ট কীরকম হয়েছে। আমরা স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কি বলছে, ডিসেম্বর 23 এক বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টার, ডিসেম্বর 24 এই কোয়ার্টার। তো আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কি বলছে, যে ব্যাংকটা এক বছর আগে 14,096 করোড় ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 15,900, এই কোয়ার্টারে 16,050। তো দেখলে দেখাবে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে ব্যাংকটা 9,529 করোড় খরচা করেছিল, আগের কোয়ার্টারে 10,801, এই কোয়ার্টারে 10,869। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পর অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 4,566 এক বছর আগে, আগের কোয়ার্টারে 5,099, এই কোয়ার্টারে 5,181। তো এখানেও দেখলে দেখা যাবে ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে, বেড়েছে কিন্তু খুব সামান্য বেড়েছে। এবার সব রকম ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট আসছে। ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে আমরা কি দেখব, আমরা হচ্ছে নেট প্রফিট দেখব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 3,005 করোড়, আগের কোয়ার্টারে 3,343 করোড়, এই কোয়ার্টারে 3,303 করোড়। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 3,005টা 3,304 হয়েছে, ইয়ারলি বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি ব্যাংকের যে প্রফিট, সেই প্রফিট কিন্তু পড়েছে। তো এই গেল হচ্ছে ব্যাংকটার প্রফিট। তো এখন আমরা কি দেখব, প্রভিশন এবং এনপিএ। তো প্রভিশন কি বলছে চলুন সেটা একটু দেখে নিই। দেখুন 8 নম্বর কলমে প্রভিশন কি বলছে, এক বছর আগে 579 করোড় ছিল, এটা 660 করোড়, এখানে 794 করোড়। তো এই অপারেটিং প্রফিট থেকে প্রভিশনটা কিন্তু মাইনাস হয়। তো প্রভিশন এখানেও দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি সামান্য হলেও কিন্তু বেড়েছে। তো তার জন্য কিন্তু প্রফিটটা ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি পড়েছে। তো প্রভিশন বাড়াটা অবভিয়াসলি খারাপ জিনিস, যেটা একটু আগে বলছিলাম বা আগের ব্যাংকের রেজাল্টের আলোচনা করার সময় বলেছিলাম, যে প্রভিশন হচ্ছে গিয়ে কি ব্যাংক মনে করছে সেই টাকাটা এই কোয়ার্টারে আসবে না। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে এনপিএ। তো এনপিএ, গ্রস এনপিএ দেখব। তো গ্রস এনপিএ দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 6,301, আগের কোয়ার্টারে 6,033, এই কোয়ার্টারে 6,266। তো 6,300টা 6,200 হয়েছে, ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। তো বলা যেতে পারে এই ব্যাংকের রেজাল্টও যে খুব একটা সুপার হিট হয়েছে এরকম ব্যাপার নয়। এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে এই রেজাল্টটা। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন, বা লং টার্মের জন্য এই ব্যাংকটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই ব্যাংকটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং ব্যাংক। রিটার্ন যদিও বা কোম্পানি 5 বছরে খুব একটা ভালো রিটার্ন দেয়নি, দেখুন 5 বছরে অনলি ফর 3% রিটার্ন দিয়েছে, কারণ 5 বছর ধরে কোম্পানিটা কিন্তু স্ট্রাগল করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলতে পারেন এই ব্যাংকটা কিন্তু এখন আন্ডার ভ্যালু রয়েছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে এই 5 বছর বাদ দিলে কিন্তু এই ব্যাংকটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো লং টার্মে এই ব্যাংকটা কিন্তু ভালো করতে পারে, যেখানে সিএজিআর হিসাব করলে প্রায় 27% এরকম সিএজিআর কিন্তু ব্যাংকটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো লাস্ট 5 বছরে ব্যাংকটা কোনো রিটার্নই দেয়নি, মানে এই নয় যে ব্যাংকটা খারাপ হয়ে গেছে। লং টার্মের জন্য যারা চিন্তাভাবনা করেন সেফলি, তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই ব্যাংকটা কিন্তু সেরকমই ব্যাংক। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে বা ব্যাংক রেজাল্ট আউট হয়েছে সেটা আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।